পর্দায় আপনারা কাছিকাটা বিশ্ব রোডটি দেখতে পাচ্ছেন। এক কথায় জঘন্য। চাষকর বাজারের শুরুটা আপনারা দেখতে পাচ্ছেন। কাছিকাটা বিশ্ব রোড নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পরিবহন এলাকা। এটি মূলত নাটোর, সিরাজগঞ্জ বা রাজশাহী বিভাগের সাথে যোগাযোগের একটি ব্যস্ত সংযোগস্থল হিসেবে পরিচিত, যেখানে নয়াবাজারের মতো বাণিজ্যের কেন্দ্র রয়েছে। আর সেই বিশ্ব রোড থেকে আপনাদের আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার ভ্রমণ শুরু হচ্ছে এই কাছিকাটা বিশ্ব রোড থেকে। আমি আজকে ভ্রমণ করব, অর্থাৎ আমাদের গন্তব্য হলো চাষকর বাজার, যেটা ধান চাউলের আঁতুড়ঘর হিসেবে পরিচিত। কাছিকাটা বিশ্ব রোড থেকে আমরা যাত্রা শুরু করেছি। বেশ জোরে গাড়ি চালাচ্ছি আশা করি। আমাদের উদ্দেশ্য অর্থাৎ গন্তব্য এখন পিলিকা। এখান থেকে পিলিকা কিছু সময় লাগে। এখান থেকে জানা গেল স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে রাস্তার সামনে কেমন আছে জানি না, এখানে কিছুটা ভাঙা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা যাত্রা শুরু করে দিই। একটি সিঙ্গেল রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি গ্রামের গভীরে। রাস্তার দুধারে সারি সারি সবুজ গাছপালা যেন পুরো পথটাকেই করে তুলেছে আরো প্রাণবন্ত ও শান্তিময়। কোথাও ছোট ছোট টিন শেডের ঘর, আবার কোথাও চোখে পড়ছে সেমি পাকা দালান। সব মিলিয়ে একেবারে চিরচেনা গ্রাম বাংলার দৃশ্য। তবে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, ছোট বড় অসংখ্য খানাখন্দে ভরা। এই পথ দিয়ে চলতে গিয়ে বেশ সতর্ক থাকতে হচ্ছে, মাঝে মধ্যেই বাইকের গতি কমিয়ে নিতে হচ্ছে। তবুও গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ ভ্রমণের ক্লান্তি অনেকটাই ভুলিয়ে দিচ্ছে। পর্দায় যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এটি একটি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের ছোট ছোট শিশুদের শিক্ষা গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এটি। এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোই গ্রাম বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছে ধীরে ধীরে। সিন্দা বাজার পার হয়ে আসলাম। রাস্তাটা ভীষণ জঘন্য, এতই ভাঙা যে একদম ঝাঁকে খেতে খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন যে অংশে আছি, ওই বাজারটা পার হয়ে আসার পরে রাস্তাটা বেশ ভালো। এখান দিয়ে আমরা যে আরাম পাচ্ছি। পিছনের ভাঙা অংশটা আসলে খুব খারাপ ছিল। গ্রামের ছোট ছোট বাজারগুলো সাধারণত রাস্তার দুধার ঘিরেই গড়ে ওঠে। চলতে চলতে এমন অনেক বাজার চোখে পড়ে, তবে সবগুলোর নাম জানা সম্ভব হয় না। কোথাও কয়েকটি দোকান, কোথাও ছোট্ট চায়ের স্টল, সব মিলিয়ে গ্রাম বাংলার এক চিরচেনা ব্যস্ততার ছবি। রাস্তার দুধারে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট ঘরবাড়ি। বুঝতেই পারছেন আমরা এখন লোকালয় ঘেঁষেই এগিয়ে চলেছি। গ্রামের মানুষের দৈনন্দিন জীবন যেন এই রাস্তার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে সুন্দর বিষয়টি হলো পুরো পরিবেশটাই যেন সবুজে মোড়ানো। রাস্তার ধারের ঘরবাড়িগুলো গাছপালার আড়ালে লুকিয়ে আছে, আর রাস্তার উপরে তৈরি হয়েছে সবুজ ছায়া এক অপূর্ব ছাউনি। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজ হাতে এই পথটাকে সাজিয়ে রেখেছে। এমন শান্ত, সবুজ আর নির্মল পরিবেশে ভ্রমণের অনুভূতিটাই আলাদা। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এই সৌন্দর্য সত্যিই মনকে প্রশান্ত করে দেয়। খুব অল্প সময়ের ব্যবধানে তিনটা বাজার পার হয়ে আসছে। পিছনে মসিন্দা, এরপরে মাঝখানে আরেকটা বাজার, আর শেষেরটা বামনকোলা। তিনটা বাজার খুব অল্প সময়ের ব্যবধানে আমরা পার হলাম। এখানে বামনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে। রাস্তার এখানটা চমৎকার।
সত্যি, গ্রামের এই ছোট ছোট বাজারগুলো প্রায় প্রতিটি মোড়েই চোখে পড়ে। কোথাও দু একটি দোকান, কোথাও ছোট্ট হাট। এটাই গ্রাম বাংলার সহজ সরল জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। আমরা যেন সবুজ গাছপালার ভিতর দিয়ে অনন্তকাল ছুটে চলেছি। রাস্তার দুধারে শুধু সবুজ আর সবুজ। দিগন্তজোড়া মাঠও সবুজে ঢাকা। দূরে তাকালেও মনে হয় এই সবুজের যেন কোনো শেষ নেই। প্রকৃতির এমন সৌন্দর্য চোখ ও মন দুটোই জুড়িয়ে দেয়। পর্দায় প্রথম যে ধানের চাতাল বা রাইস মিলটি দেখতে পাচ্ছেন, সেটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তার মানে আমরা এখন চাষকর এলাকায় প্রবেশ করেছি। গ্রামের অর্থনীতি আর মানুষের জীবিকার সঙ্গে এই ধানের মিলগুলো কতটা জড়িয়ে আছে তা এখানকার পরিবেশ দেখলেই বোঝা যায়। গ্রাম বাংলার এমন চিরচেনা দৃশ্য আর সবুজ প্রকৃতির সৌন্দর্য নিয়েই আমাদের আজকের এই পথ চলা। এই মুহূর্তে চাষপুরের মধ্যে দিয়ে চলেছি আমরা। চাষপুর ধান চাতাল মিলের জন্য ভীষণ বিখ্যাত। এখান থেকে প্রায় সারা বাংলাদেশে চাউল সাপ্লাই হয়। আপনারা ক্যামেরায় দেখতে পেলেন। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি শুধু ধানের চাতাল বলে এগুলো মিল আমরা যেগুলোকে বলি, প্রচুর পরিমাণে ধানের মিল রাস্তাগুলো থাকবে। মানে এমন একটি জায়গা নেই যে ফাঁকা আছে ধানের মিল নেই, প্রতিটা জায়গায় ধানের মিল এখানে। হ্যাঁ, সত্যিই তাই। রাস্তার দুধার জুড়ে গড়ে উঠেছে অসংখ্য রাইস মিল। এই রাইস মিলগুলোতে ধান শুকানো এবং চাউল প্রক্রিয়াজাত করা হয়। এর সঙ্গে রয়েছে বড় বড় গুদামঘর, যেখানে সংরক্ষণ করা হয় চাউল। পুরো এলাকা জুড়ে যেন কৃষিভিত্তিক জীবনের এক ব্যস্ত চিত্র ফুটে উঠেছে। পর্দায় একটি ওভারব্রিজ দেখতে পাচ্ছেন। এই ওভারব্রিজটি জানান দিচ্ছে আমরা এখন আমাদের গন্তব্য চাষকর বাজারের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। চারপাশের কোলাহল আর যানবাহনের চলাচল দেখে বোঝা যায় এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ বাজার। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। চাষকর বাজার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।